ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ পাক জাহান্নামকে বানাইলাম, জাহান্নামকে সৃষ্টি করলাম। লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বিরাট এক সংখ্যক মানুষ এবং জিন জাতির জন্য। কাদের জন্য? হ্যাঁ, মানুষের মধ্য থেকে বিরাট একটা দল, হ্যাঁ, এবং জিনদের মধ্য থেকে বিরাট একটা অংশ, এই দুই শ্রেণীর জন্য আমি জাহান্নামকে বানাইলাম। এখন প্রশ্ন করতে পারেন, অথবা মনের মধ্যে প্রশ্ন উদয় হইতে পারে, আল্লাহ মানুষের জন্য জাহান্নাম বানাইল? আল্লাহ তো জান্নাতও বানাইছে, না বানাই নাই? জান্নাত বানাইছে না? জান্নাতও বানাইছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতির জন্য, এই দুইটা শ্রেণীর বিরাট একটা অংশের জন্য জাহান্নামকে তৈরি করলাম, জাহান্নামকে বানাইলাম। এখন এই মানুষগুলো কারা? মানুষের মধ্য থেকে কোন শ্রেণীর মানুষের জন্য এই জাহান্নামকে বানানো হয়েছে? জিনদের মধ্য থেকে কোন শ্রেণীর জিনদের জন্য জাহান্নামকে বানানো হয়েছে? আল্লাহ পাক বর্ণনা করতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি এই মানুষদেরকে কলব দিয়েছি। কি দিয়েছি? কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি। কলব আমি তাদেরকে দিয়েছি, কিন্তু আমার দেওয়া কলব দিয়ে আমার নিদর্শনগুলো তারা অনুধাবন করে না। আমার দেওয়া কলব দিয়ে আমার বিধানগুলো বোঝার চেষ্টা করে না। কলব কে দিয়েছে? একটু উচ্চ আওয়াজে বলেন, কলবটা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আমি কলবটা তাদেরকে দিয়েছি। এই কলব দিয়ে দুনিয়ার সব কিছু বুঝে, নিজের স্ত্রীর ভালোবাসা বুঝে, সন্তানাদির ভালোবাসা বুঝে, বাবা মার ভালোবাসা বুঝে, কোন ফুলের মধ্যে ঘ্রাণ আছে, নাকের কাছে নিলে কোন ফুলটা ঘ্রাণ পাওয়া যাবে এটা বুঝে। এই ফুলের মধ্যে এত সৌন্দর্য কে দিল, এই ফুলের মধ্যে এত মিষ্টি ঘ্রাণ কে দিল, তাকে বুঝে না। আজকে আমরা ওই মালিককে ভুলে গেছি। কলব তো সবারই আছে, দুনিয়াদারি আমরা কে বুঝি না? কোন দেখি দুনিয়ার সব বুঝি, চাকরি বুঝি, বাকরি বুঝি, কামাই কাজী, উপার্জন, ভালো মন্দ সবই বুঝি। হ্যাঁ, পরিবার পরিজন কোনটা বুঝলাম না? হ্যাঁ, মানুষ কয় না জাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, জাতে মাতাল তালে ঠিক। দুনিয়ার সবই বুঝি, অথচ এই সব কিছু কে দিল তাকে আমরা বুঝলাম না। মানে আমরা কোনো কিছুই পাইলাম না। এরপরে ইরশাদ হইছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে শুধু কলব দেই নাই, দুইটা চক্ষু দিয়েছি। কি দিয়েছি? দুইটা চক্ষু দান করেছি। আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ পাক বলতেছেন ওয়া লাহুম আ'য়ুনুন, আমি মানুষদেরকে দুইটা চক্ষু দান করেছি, লা ইউবসিরুনা বিহা, এই মানুষগুলো চোখ আছে, দুনিয়ার সব দেখে সব বুঝে, কিন্তু আমার দেওয়া চোখ দিয়ে আমার নিদর্শনগুলো পড়ে নাই, আমার দেওয়া কোরআনটা তেলাওয়াত করে নাই, আমার দেওয়া বিধি বিধানগুলো তারা পড়ে নাই। এজন্য আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতটুকুই শেষ নয়, আল্লাহ পাক বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই মানুষদেরকে আবার দুইটা কানও দিছি। দুইটা কানও দিছি। এই কানগুলা দুনিয়ার সব কাজে ব্যবহার করছে, ভালো কথাও শুনছে, মন্দ কথাও শুনছে, সব কিছু এই কান দিয়ে শ্রবণ করছে। কিন্তু ওই যে বাড়ির পাশে মসজিদ থেকে আজান হইছে,
আজানের আওয়াজ কানের মধ্যে পৌঁছেছে, জুমার দিন আজান শুনছে কিন্তু মসজিদে আসে নাই, আজানের ডাকে সাড়া দেয় নাই। কোন দেখি এই মুহূর্তে এই মহল্লার মধ্যে যে পরিমাণ মানুষ আছে, এই মানুষগুলো যদি আসতো মসজিদে জায়গা দিতে পারতাম? জায়গা দেওয়া সম্ভব ছিল? ছিল না। কিন্তু আপনারা যেমন আজান শুনছেন, বাকিরা মনে হয় আজান শুনে নাই, শুনছে না? আজান কিন্তু সবাই শুনছে, আসে নাই, শুনেও আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা, আমি তাদেরকে দুইটা কান দিয়েছি, কর্ণকুহর দিয়েছি, কান দিয়ে সব কিছু শুনছে, আজান শুনছে, ধর্মীয় বয়ানগুলা শুনছে, কিন্তু সেগুলো আমলের নিয়তে শুনে নাই, আমলের সাথে লাগাই নাই, জীবনের সাথে এগুলো ফিট করে নাই। বাড়ির পাশে ওয়াজ মাহফিল হয়েছে, বাড়ির পাশে বিশাল বড় বড় ওলামা ইকরাম এসে এসে বয়ান করছে, মসজিদে বয়ান শুনছে, শুনছে ঠিকই কিন্তু আমলের নিয়তে শুনে নাই। এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিছে। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, আমি তাদেরকে দুইটা কান দিছি, এই কান দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করে নাই, ভালো ভালো মতো আমলের নিয়তে শুনে নাই। এবার আল্লাহ পাক বলতেছেন উলাইকা কাল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলব দিছি, আমার বিধি বিধানগুলো অনুধাবন করে নাই, কান দিছি শুনছে কিন্তু মানে নাই, চোখ দিছি দেখছে কিন্তু না দেখার ভান করে থাকছে, এরা সবগুলো পশুর মতো নিকৃষ্ট। একেবারে বলতেছেন বালহুম আদল, পশু আর কতটা নিকৃষ্ট, তার চাইতেও বেশি নিকৃষ্ট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি বলতেছেন? কলব দিছি, বেটা কান দিছি, চোখ দিছি, সবই দিছি, সবই পাইছ, অথচ আমার বিধিবিধানগুলো মানো নাই, আমার হুকুম পালন করো নাই, মানো নাই। তোমরা পশুর চাইতেও নিকৃষ্ট। পশু আর কেমন নিকৃষ্ট? পশুর চাইতেও বেশি নিকৃষ্ট এই শ্রেণীর মানুষগুলো। বলে এদের জন্য আমি জাহান্নামকে বানাইছি। বলে জাহান্নামটা কেমন হবে? জাহান্নামের মধ্যে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, পরিস্থিতিগুলো কেমন হবে? ইরশাদ হয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু, আমার আয়াতসমূহকে যারা অস্বীকার করেছো, আমার সাথে যারা কুফরি করেছো, তাদের জন্য আমি আল্লাহ পাক কি পরিস্থিতি, কি পরিণাম শিকার হয় একটু গভীর মনোযোগ দিয়ে বোঝেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে কঠিন সময় যখন আমলনামা বাম হাতে এসে যাবে, কঠিন এই সময়ের মধ্যে যখন দুনিয়ার অপকর্মের কারণে, নাফরমানির কারণে, অন্য এক জায়গায় ইরশাদ হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ পাক বলেন ওই যে ইন্নাল্লাযীনা কাফারু, তোমরা কুফরি করেছো, আমার বিধিবিধান মানো নাই, বিআয়াতিনা, আমার আয়াতগুলো স্বীকার করেছো। শুনছে না মানুষ? এই যে আলোচনা করতেছি আমরা, শুনতেছি না? শুনি, সারা জীবন সবই শুনতেছি। জীবনে ওয়াজ মাহফিল কম শুনছি? কম শুনি নাই, বহুত ওয়াজ মাহফিল শুনছি, জুমার বয়ান অনেক শুনছি, আমল করি না। এই শোনার দ্বারা কোনো লাভ নাই। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার আয়াতগুলো শুনেছে কিন্তু মানো নাই, কুফরি করেছো। ইরশাদ হয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ পাক বলেন সেদিন ঘাড় ধরে ধরে এদেরকে জাহান্নামের দিকে হাঁকাইতে হাঁকাইতে, অপমান করতে করতে জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। ঘাড় ধরে ধাক্কা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام। তিরমিজি শরীফের 2573 নম্বর হাদিসে কারিমের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি বলেছেন ইউতা বিজাহান্নাম, জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে,
লাহা ৭০ আলফা জিমামিন, জাহান্নামের গলার মধ্যে, জাহান্নামের গেটের মধ্যে ৭০,০০০ আগুনের শিকল বেরি লাগিয়ে জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে আনা হবে। মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনা বিহা, ওই যে আগুনের শিকল বেরিগুলো থাকবে, আগুনের যেই জিনজিরগুলো থাকবে, প্রত্যেকটা জিনজির বলছে মা কুল্লি জিমামিন, প্রত্যেকটা জিনজির, প্রত্যেকটা শিকল আলাদা করে ৭০ আলফা জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনা বিহা, প্রত্যেকটা শিকলের মধ্যে আবার জাহান্নামের ৭০,০০০ ফেরেশতা এটাকে ধরে টেনে টেনে কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। চিন্তা করেন জাহান্নাম কত ভারী আর কত ভয়াবহ হবে। নবীজি বলতেছেন যে জাহান্নামকে ৭০,০০০ আগুনের শিকল বেরি পরানো হবে, এটার গলার সাথে, এটার গেটের সাথে লাগানো হবে, আবার প্রত্যেকটা শিকলে ৭০,০০০ ফেরেশতা ধরে এটাকে টেনে টেনে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে নিয়ে আসবে। বলতেছিলাম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই সময় জাহান্নামীদেরকে ঘাড় ধরে ধরে এই দলের এই শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের দিকে হাঁকাইতে হাঁকাইতে, অপমান করতে করতে, লাঞ্ছনা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এরপরে বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আর জাহান্নামীদেরকে যখন তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে সেই জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা, যখন তাদেরকে উপস্থিত করা হবে সেইখানে, আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের সেই দরজাগুলো খুলে দেওয়া হবে, জাহান্নামের সেই ভয়াবহ আগুনের দরজাগুলো, গেটগুলো, জাহান্নামের গেটের রক্ষীরা, ওই ফেরেশতারা খুলে দিবে। এরপরে তারা ওই জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলতে থাকবে وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم ألم يأتكم رسل منكم, তোমাদের কাছে কি কোনো পয়গম্বর আসে নাই? তোমাদেরকে কি আয়াতগুলো, আল্লাহর এই বিধানগুলো পাঠ করে করে তোমাদের কেউ শোনায় নাই? হ্যাঁ, আল্লাহর এই আয়াতসমূহ পাঠ করে করে তোমাদের কি কেউ ভীতি প্রদর্শন করেনি? জাহান্নামের আয়াতগুলো শোনায় নাই তোমাদেরকে? এই কথাগুলো কে বলবেন? ওই জাহান্নামের গেটে যারা থাকবেন এই ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? কোনো পয়গম্বর, কোনো সংবাদদাতা কি তোমাদের কাছে এসে আয়াতগুলো পড়ে পড়ে তোমাদেরকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে শোনায় নাই? এই সময় জাহান্নামীরা ডাক দিয়ে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এরপরে জাহান্নামীরা জবাব দিবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে এক শ্রেণীর মানুষ এসেছিল, উলামা ইকরামের মুখ থেকে আমরা এই আওয়াজগুলো, এই কথাগুলো শুনেছিলাম, এই ওয়াজগুলো শুনেছিলাম। ধরেন আমরা এখানে বসে আছি, খামারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, তাই তো? আমাদের মধ্য থেকে কেউ যদি জাহান্নামে যায়, ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমাদেরকে কি কেউ আল্লাহর এই বিধানগুলো শোনায় নাই? জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তোমরা জানতা না? কেউ কি তোমাদেরকে বলে নাই? মনে পড়ে যাবে, আরে ওই যে খামারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে রবিউল আউয়াল মাসের শেষের জুমা, হ্যাঁ একেবারে 30তম তারিখের শেষ জুমার নামাজ অমুক জায়গায় পড়েছিলাম, অমুক মসজিদে, সেখানে তো অমুক হুজুরে এইভাবে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছিলেন। আহারে হুজুরের কথাগুলো শুনছি কিন্তু মানি নাই। ক্বালু বালা, আমরা শুনছি। তারা এটা স্বীকৃতি দিবে, নিজের জবান থেকে সাক্ষ্য দিবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, তারা তখন এই কথাগুলো যখন স্বীকারোক্তি দিবে তখন তাদেরকে দূরে দূরে সেই ভয়াবহ আযাব আর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। এখন ভয়াবহ শাস্তি, আযাব দেখে কেউ যাইতে চাইবে? কেউ যাইতে চাবে না, সেখানে ঢুকতে চাইবে না। হ্যাঁ, ওই যে বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম, তাদেরকে ধাক্কা দিয়ে সেখানে নিক্ষেপ করা হবে, যাইতে চাইবে না। প্রচন্ড ভয়, হ্যাঁ আগুনের তাপ, আগুনের অগ্নিশিখা দেখে সেখানে যাইতে চাইবে না। এরপরে তাদেরকে ধরে ধরে সেখানে নিক্ষেপ করবে।
قال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين এই কাফেরদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামের মধ্যে চলে যাবে, কিয়ামতের ময়দানে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হবে। কয় শ্রেণীতে? দুই শ্রেণীতে বিভক্ত হবে। একদল জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এরপর জাহান্নামীদেরকে ঘাড় ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার জাহান্নামে যখন যাবে, জাহান্নামের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, একেবারে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক আগুনের মধ্যে পড়তে থাকবে। হাদিসের বর্ণনা এসেছে জাহান্নামীদের শরীর দেহ বড়ি এমন হবে, এক একটা বিশাল বড় পাহাড়ের মতো এক একটা দেহ বড়ি হবে। হ্যাঁ, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি, ওইরকম শাস্তি শরীরে লাগার মতো শাস্তি অনুভব হওয়ার মতো দেহ বড়ি আল্লাহ তৈরি করে দিবেন। হাদিসের বর্ণনা এসেছে যে জাহান্নামীদের এক একটা দেহ, জাহান্নামী মানুষগুলো বড় বড় পাহাড়ের মতো হবে। এক একটা মানুষের দেহের চামড়া, দুনিয়ার মানুষের চামড়াগুলো সর্বোচ্চ কতটুকু? হ্যাঁ, এতটুকু অথবা এতটুকু, চর্বি থাকলে না 1 ইঞ্চি 2 ইঞ্চি, এর বেশি তো না। এমনও জাহান্নামী থাকবে, তাদের শরীরের চামড়া, এক একজনের চামড়া, শুধু চামড়াই থাকবে প্রায় 70 গজের সমান। চামড়ার প্রশস্ততা থাকবে 70 গজের সমান। চিন্তা করা যায়। আল্লাহ পাক সেখানে জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পড়তে থাকবেন, অনন্তকাল সেখানে পড়তে থাকবে। এক সময় আল্লাহ পাক হঠাৎ করে জাহান্নামের মধ্যে একটা লাইভ মনিটর দিবেন। কি দিবেন? একটা মনিটর লাগাই দিবেন, লাইভ দেখতে থাকবে জান্নাতের মধ্যে, জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে থাকবে। আরে এত সুন্দর নাজ নিয়ামত, এত আনন্দন বিনোদন ফুর্তি, হ্যাঁ, এগুলো জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে থাকবে। আবার জান্নাতের মধ্যে বিশাল একটা মনিটর লাগানো থাকবে, একেবারে লাইভ চ্যানেল চলতে থাকবে। এটার মধ্যে জান্নাতীরা আবার জাহান্নামীদেরকে দেখতে পাবে। ইরশাদ হয়েছে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বিশাল একটা মনিটর দেখতে পাবে। এই মনিটরের মধ্যে জাহান্নামীদেরকে পরিষ্কার দেখা যাবে, একেবারে আয়নার মতো স্বচ্ছ। এখান থেকে ডাক দিলে, কিরে ভাই, জাহান্নামে কেমনে গেলা? হ্যাঁ, দুনিয়াতে ভিডিও কল দেয় না মানুষ? হ্যাঁ, এখান থেকে বসে একেবারে আমেরিকাতে কথা বলে, ঢাকাতে কথা বলে, হ্যাঁ, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কথা বলে, বলে নাকি বলে না? হ্যাঁ, এইখানে বৈশা, বাংলাদেশে বৈশা, খামারপাড়া বৈশা ঢাকাতে কথা বলতেছে। যেমন দেখা যায়, এখান থেকে তার কথা শোনাও যায়, দেখাও যায়। জান্নাতে বৈশা জাহান্নামীদেরকে দেখা যাবে, আবার জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখা যাবে, কথাও বলা যাবে। সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে বিশাল এক মনিটরের মধ্যে, লাইভ চ্যানেলের মধ্যে দেখতে থাকবে, আর ডেকে ডেকে বলতে থাকবে, আসহাবান নার, ও জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী ভাইরা, আসহাবুন নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। আমাদের রব আমাদের সাথে দুনিয়াতে যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেই ওয়াদা করেছিলেন, ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, তো আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদেরকে তো তা দান করেছেন। যা দিতে চাইছিলেন আমাদের মালিক, আমাদেরকে তা দিয়েছেন। আমরা তার হুকুম মানছি। এই যে আমাদেরকে জান্নাত দেওয়ার কথা ছিল, আমরা জান্নাতে আছি। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের রব কি তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই? তোমাদের রব কি তোমাদের সাথে দেওয়া ওয়াদা পূরণ করে নাই? হ্যাঁ, আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। এরপরে বলেন, ফাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। তোমাদের রব, ফাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব কি তোমাদের ওয়াদা পূরণ করে নাই? এবার জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ক্বালু না'আম, হ্যাঁ, আমাদের রব আমাদের সাথেও যে ওয়াদা করেছিলেন সেটাই পূরণ করেছেন। দুনিয়াতে তার নাফরমানি করেছি, কুফরি করেছি, শিরকি করেছি, আল্লাহর হুকুম মানি নাই, উলামা ইকরামকে গালি দিয়েছি, হ্যাঁ, ভালো কাজে বাধা দিয়েছি, আর দুনিয়ার যত অপকর্ম আছে, গুনার কাজ আছে, পাপের কাজ আছে, সব কিছু নাক ডুবায় করছি। হ্যাঁ, হালাল হারাম বাসি নাই, ভালো মন্দ দেখি নাই। যেখানেই দেখছি উলামা ইকরাম হক কথা কয়, মসজিদের প্যান্ডেলে, মসজিদের মিম্বর থেকে, প্যান্ডেল থেকে,
হ্যাঁ, বড় বড় মাহফিলের চেয়ার থেকে যখন আলেমরা হক কথা বলছে, সুদের বিরুদ্ধে কথা বলছে, ঘুষের বিরুদ্ধে কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যখন কথা বলছে, তাদের সাথে তর্ক করছি, হ্যাঁ, ওই সময় তাদের মনে হবে আরে, তারা বলবে ক্বালু নাআম, আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাগুলো আমরা পূরণ করেছি, আল্লাহ পূরণ করেছে, আমরা আজকে জাহান্নামে। বলে কেন? জান্নাতীরা জিজ্ঞাসা করবে কেন তোমরা জাহান্নামে গেলা কেন? জাহান্নামের মধ্যে আবার অনেকগুলো শ্রেণী থাকবে। আপনারা ধরেন এই যে ট্রেন যায় এখানে, ঢাকা থেকে যখন আমি সিরাজগঞ্জে যাতায়াত করতাম, ঢাকায় পড়াশোনা করতাম, ট্রেনের মধ্যে দেখতাম মানে ভিআইপিদের জন্য বিশেষ কোচ আছে, ভিআইপি কোচ, এসি কোচ, হ্যাঁ, নন এসি কোচ, শোভন কোচ, আলাদা আলাদা ক্লাস আছে না, বিজনেস ক্লাস। আবার জাহান্নামের মধ্যেও এরকম কিছু স্তর থাকবে, এমন না যে ঢালাওভাবে যে যেমন পাপ করছে, কেউ জিনা করছে, কেউ মদ পান করছে, কেউ অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, সব তো একরকম পাবি না। সবাই যদি ঢালাওভাবে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটাও তো অন্যায়। আল্লাহ চুল পরিমাণ, একেবারে জাররা পরিমাণ অবিচার কারো প্রতি করবেন না। জাহান্নামের মধ্যে 7টা ক্লাস, 7টা শ্রেণী আছে। আমরা সাধারণত জাহান্নাম বলতে যা বুঝি একেবারে সব জাহান্নাম, আসলেই জাহান্নামের শ্রেণীর মধ্যে একটা স্তরের নাম জাহান্নাম। আমরা সবগুলো একবারে জাহান্নাম বুঝে থাকি। একটার নাম জাহান্নাম, আরেকটার নাম লাজা, আরেকটার নাম হুতামা, আরেকটার নাম সাইর, আরেকটার নাম সাকর, আরেকটার নাম হাবিল, হ্যাঁ, হাবিয়া। এমনি ভাবে 7টা স্তর রয়েছে। আরেকটার নাম জাহিম। 7টা স্তর রয়েছে। দুনিয়ার মানুষেরা যখন, জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব তো আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা পূরণ করেছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব কি তোমাদের দেওয়া ওয়াদা পূরণ করে নাই? তারা বলবে ক্বালু নাআম, হ্যাঁ, আমাদের রব আমাদের সাথে ওয়াদা পূরণ করেছে। এমন সময় হঠাৎ করে একজন ফেরেশতা এসে ডাকতে থাকবে, ঘোষণা করতে থাকবে, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল কাযিবিন, ওই যে দুনিয়াতে মিথ্যারোপ করেছো, আল্লাহর বিধি বিধানগুলো মানো নাই, এগুলোকে অস্বীকার করেছো, উলামা ইকরাম হুজুররা যা তোমাদেরকে শোনাইছে, কিছু মানছো কিছু মানো নাই, অনেকগুলো অস্বীকার করছো। আজকে ওই অস্বীকার করার কারণে, ওই নাফরমানির কারণে আজকে তোমাদের উপর আল্লাহর লানত আর আল্লাহর গজব তোমাদের উপর পতিত হয়েছে। আল্লাহর লানত, ওয়া লানাতুল্লাহ, আল্লাহর সরাসরি আল্লাহর লানত, আল্লাহর গুসা, আল্লাহর গজব তোমাদের উপর পতিত হয়েছে। এবার জাহান্নাম থেকে, জাহান্নামের মানুষরা জান্নাতীদেরকে ওই মনিটরের মধ্যে, ওই চ্যানেলের মধ্যে দেখে তাদেরকে ডাকবে, বলতে থাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন ক্বাদ ওয়াজাদনা, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, কাদেরকে? ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামীরা জান্নাতীদেরকে, আসহাবুল জান্নাতি, জান্নাতীদেরকে ডাকবে, ডেকে বলবে, হারে ভাই, আসহাবুল জান্নাতি, জান্নাতীদেরকে ডাকবে আর বলতে থাকবে, ওরে ভাই, কারণ জাহান্নামে তো কে যাবে, জান্নাতে কে যাবে এটা তো বলা যাবে না। একই পরিবারের মানুষ, বাবায় থাকবে জাহান্নামে তো ছেলে থাকবে জান্নাতে, আবার মা থাকবে জাহান্নামে, মেয়ে থাকবে জান্নাতে, আবার কখনো বিপরীত হবে। এখন জাহান্নাম থেকে জান্নাতের দিকে তাকায় দেখবে, হারে আমার ছেলে জান্নাতে, আমার ভাতিজা জান্নাতে, আমার জাগিরদার জান্নাতে। এমন সময় তাদেরকে ডাক দিয়ে বলবে, এরে ছেলে, কলিজার টুকরা, তোরে এত কষ্ট করে মানুষ করেছি, জান্নাতের মধ্যে এত ভালো জীবন যাপন করতেছো, তোমরা যে পানিগুলো খাইতেছো, সেই পানিগুলো খাওয়ার পরে উচ্ছিষ্ট পানিগুলো একটু আমাদের দিকে নিক্ষেপ করো, আমাদের দিকে একটু নিক্ষেপ করো, আমরা একটু খাই, আমরা খেয়ে একটু জানটা বাঁচাই। হ্যাঁ, তোমরা যে খাবারগুলো খাইতেছো, ওই খাবার থেকে সামান্য খাবার আমাদের দিকে একটু নিক্ষেপ করো, আমরা একটু খাই, খায়া জীবনটা একটু বাঁচাই। জাহান্নামের মধ্যে পরিস্থিতি এমন হবে, না বাঁচবে না মরবে, হায়াতও থাকবে না, মৃত্যু হবে না, সব সময় মনে হবে জানটা কেমন যেন বের হয়ে যাচ্ছে।
জানটা মনে হয় বের হয়ে যাচ্ছে, আর জানটা টিকায় রাখা যাচ্ছে না, ভিতরে থাকতে চাইতেছে না, এমনও পরিস্থিতি হবে। ইরশাদ হয়েছে সূরা নাবার ভিতরে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওই সমস্ত মানুষদের দিকে উৎ পেতে বসে থাকবে। কাদের দিকে? বলে কে কোন শ্রেণীর জাহান্নামী? জাহান্নামের ওই যে 7টা স্তর বললাম, এক একটা স্তর দেখবে যে আমার এখানে কে আসবে, মানে ইঁদুর মারার ফাঁদ দেখছেন না আপনারা, এই ফাঁদগুলো কেমন করে সাজায় রাখা হয়, ওত পেতে থাকে যে একেবারে একটা মুখ দিলেই অথবা পা দিলেই সঙ্গে সঙ্গে কামড় দিয়ে ধরবে, এমন না? রসদ শব্দ থেকে মিরসাদ শব্দ এসেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলেন জাহান্নাম ওই ফাঁদের মতো ওত পেতে বসে থাকবে, লিত্তাগিনা মাআবা, আর ওই জায়গাগুলো, ওই জাহান্নামের ওই শ্রেণীগুলো জাহান্নামীদের জন্য আবাসস্থল হয়ে থাকবে, অনন্তকাল তাদেরকে সেখানে পড়ে থাকতে হবে। এবার আসেন এই জাহান্নামের মধ্যে কারা কারা যাবে। ওই যে এক শ্রেণীর কথা বলছি, শুরুতে এক শ্রেণীর কথা বলছি, মনে আছে আপনাদের? এই শ্রেণীর মানুষ কারা? বলে কলব আছে, কান আছে, চোখ আছে, সব বুঝে, দুনিয়া সব কিছু বুঝছে, আল্লাহরে বুঝে নাই, আল্লাহর হুকুম মানে নাই, এরা যাবে। এরপরে আবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, না না, ওই যে জাহান্নামীরা খাবার চাইবে, পানি চাইবে, জান্নাতীরা বলবে না না, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ পাক জান্নাতের এই সমস্ত নাজ নিয়ামত, জান্নাতের এই খাবারগুলো জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। ছেলের কাছে চাইবে, আরে বাবা তোরে এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে একেবারে ব্যারিস্টার বানাইছি, তোরে ডাক্তার বানাইছি, তোমার এত পড়াশোনা করাইছি, আজকে একটু পানি দাও, তোমাদের বাড়তি খাবার, উচ্ছিষ্ট খাবার থেকে একটু খাবার আমাদের দিকে নিক্ষেপ করো। জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই সমস্ত জান্নাতি খাবার আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আবার কোন কোন সন্তানেরা, কোন কোন বাবা, কোন কোন ভাই তাদের আপন ভাইকে জাহান্নামের মধ্যে দেখে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কি ব্যাপার তুমি এখানে গেলা কেমনে? জান্নাতের মধ্যে আপন জন পরিচিত যারা থাকবে তারা জাহান্নামীদেরকে দেখবে, দেখে বলবে, কিরে ভাই, ইরি তোর বাড়ি না খামার পর আমাকে এই কাজটা করতা, তুমি না আমার ভাইস্তা লাগো, তুমি না আমার ভাই, তুমি আমার চাচা বাবা, তুমি কেমনে জাহান্নামের মধ্যে গেলা? জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কোন আমল, কোন পাপের কারণে তোমরা এই আগুনের মধ্যে গেলা, আগুনের মধ্যে নিক্ষেপ্ত হইলা? এবার জাহান্নাম থেকে উত্তর দিবে, ওই যে শ্রেণীবিন্যাস বলছি না, শ্রেণীবিন্যাস আছে, এবার জাহান্নাম থেকে একদল মানুষ জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? আমরা নামাজ পড়তাম না। আর এই বেনামাজিদেরকে জাহান্নামের ওই স্তরে দেওয়া হবে যে স্তরের নাম সাকর, এইখানে বেনামাজিদেরকে দেওয়া হবে। আর জাহান্নামে কাদেরকে দেওয়া হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করে যখন জাহান্নাম পরিদর্শন করতে গেলেন, একদল মানুষকে দেখলেন জাহান্নামের একটা জায়গার মধ্যে তন্দুল রুটি বানানোর মতো গোল একটা চুলার মধ্যে পড়ে হাউমাউ করে কান্না করতেছে, তাদের লজ্জাস্থানের মধ্যে সাপ বিচ্ছুতে দংশন করতেছে, কামড়াইতেছে, এরা হাউমাউ করে চিৎকার করতেছে। নবীজি বললেন, জিবরাইল, এরা কারা? এদের এই অবস্থা কেন? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার উম্মতের মধ্য থেকে এই শ্রেণীর মানুষ তারা যারা দুনিয়াতে নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও, নিজের ঘরে স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে, পর নারীর সাথে রাত কাটাতো, জিনার কারণে। ইরশাদ হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আজকে জিনার সয়লাভ কি পরিমাণ হয়েছে জানেন? ছোট্ট একটা তথ্য আমি আপনাদেরকে দেই। জিনা, বেবিচারী, এই জিনিসটা শহর বন্দর থেকে গ্রামে, গ্রাম পর্যায়ে এমন বেশি সয়লাভ হয়েছে, আমরা হয়তো জানি না, সাধারণ মানুষ, সরল মনা মানুষ, এগুলো আমাদের বুঝে আসে না, এই তথ্যগুলো আমরা জানি না। এই বিষয়গুলো ঘাটাঘাটি করতে গিয়ে এক জায়গায় পাইলাম, এই জিনাকারী যৌনকর্মী যারা এখন ঢাকা শহরে বিভিন্ন শহর বন্দরে এগুলোর এজেন্সি আছে, এগুলোর এজেন্ট আছে,
বিভিন্ন 5 স্টার হোস্টেলে, 4 স্টার, 3 স্টার হোটেলে, বিভিন্ন রিসোর্টে, হ্যাঁ, এই জিনার এজেন্ট আছে, জিনা করার মতো যৌনকর্মী আছে। এদের আবার নামও আছে, এদের আবার ওয়েবসাইটও আছে। হ্যাঁ, এটা সচরাচর মাইক মেরে তো এই কাজ করা যাবে না। হ্যাঁ, গোপনে এদের অনলাইনে ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের নাম দিয়েছি স্কট সার্ভিস, স্কট বিজনেস। হ্যাঁ, আবার এইখানে যে সমস্ত মহিলা যৌনকর্মীগুলো আছে, এই কাজের জন্য যাদেরকে ব্যবহার করা হয়, এদেরও আবার ইংলিশে বিশেষ একটা নাম দেওয়া হয়েছে কল গার্ল। চিন্তা করছেন নি? কল গার্ল। আমরা হয়তো জানি না এই শ্রেণীর। সেখানে কিতাব বইয়ের মধ্যে লেখা দেখলাম, অনেক বড় একটা কলামে পত্রিকাতেও এসেছিল, গত 2019 সালের অক্টোবর মাসে একটা পত্রিকায় খবর এসেছিল, আপনারা দেখছেন, শামিমা ওসমান পাপিয়া। হ্যাঁ, খবর আপনারা দেখেন নাই পত্রিকায়, মিডিয়াতে, টেলিভিশনে দেখছেন। ওনার একটা তথ্য দেখলাম, 2019 সালের অক্টোবর মাস থেকে 20 সালের ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত এই 5 মাস, এই 5 মাসে ঢাকার একটা 5 স্টার হোটেলে শুধু তার আওতায় প্রায় 300-র মতো যৌনকর্মী ছিল, মহিলা। এই মহিলাগুলো কারা? এই মহিলাগুলো বিশেষ করে ঢাকাতে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী, বিভিন্ন চিত্রনায়িকা, এরপরে বিভিন্ন মডেল নায়িকা, এরপরে সংবাদ পাঠিকা, যে মহিলাগুলো আছে, বেশিরভাগ এই মানুষগুলো, এই ছাত্রীগুলো। এদের কাজ কি? এখানে থাকতো এই যে পাপিয়া নামের যে মহিলা, বড় বড় ক্লায়েন্ট ধরে ধরে নিয়ে এসে, বিদেশি বিজনেস লোক আছে, এখানে বড় বড় নেতাকর্মীরা আছে, এরা এই কাজের মধ্যে লিপ্ত। এই খবর আপনারা ইতিমধ্যে দেখছেন, জানেন। আল্লাহ পাক বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না, জিনার ধারের কাছেও যাও না। জিনা তো দূরের কথা, জিনার ধারের কাছেও যাও না। অথচ এগুলোর এজেন্ট তৈরি হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, আমরা এগুলো জানি না। আমার ছেলে, আমার মেয়ে একেবারে মনে করি বিশাল বড় শিক্ষিত, কোথায় যাচ্ছে? আজকে বিয়ে করাটা সমাজের মধ্যে কত বড় অন্যায় হয়ে গেছে জানেন? সন্তান একেবারে 25-30 বছর, 35 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে যাচ্ছে, ডাক্তারি পড়াশোনা শেষ করে নাই, এখনো ম্যাজিস্ট্রেট হয় নাই, এখনো ব্যারিস্টার হয় নাই, সরকারি চাকরি হয় নাই। এই করে সময় নিতে নিতে সন্তানের বয়স 35 হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছেন না। হ্যাঁ, মেয়ের বয়স 40 হয়ে যাচ্ছে, 35, 20, 25 হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছেন না। যৌবনে এসে গেছে 14-15 বছর বয়সে, 17-18 বছর বয়সে। আল্লাহর বিধান তো ছিল যৌবন আসার সঙ্গে সঙ্গে তাদেরকে বিয়ে দিয়ে দেন, বিয়ে দিচ্ছেন না। এই সন্তান প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, তার যৌবন কোথায় খাটাবে? সে যাচ্ছে ইউনিভার্সিটি থেকে, ওই যে সিস্টেম আছে, ওয়েবসাইট আছে, তাদের সাথে যোগাযোগ করতে যাচ্ছে। এই তথ্যগুলো ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। এই জন্য মোহতারাম হাজরিন, সজাগ দৃষ্টি রাখতে হবে, আমার সন্তান কোথায় যাচ্ছে। এর জন্য আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমার মেয়ে কোথায় যাচ্ছে, কি পড়তেছে, কোন হোস্টেলে থাকে, সেখানে স্বতঃসিদ্ধ আছে কিনা, পবিত্র আছে কিনা, এদিকে আপনাকে আমাকে রাখতে হবে। একেবারে আলোচনা শেষের দিকে এসেছি, অল্প কয়েকটা কথা বলে শেষ করে দেই। এই যে জাহান্নামের এত ভয়াবহতা, এত নিষিদ্ধ, হ্যাঁ, আল্লাহ পাক এত বিধান চালু করলেন, এত ভয়, এত আযাবের কথা শোনাইলেন। এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে বিশেষ কিছু নিয়ম পদ্ধতি, হ্যাঁ, আছে না নাই? এই নিয়মগুলো আমাদেরকে মানতে হবে। আসলে আলোচনা অনেক লম্বা ছিল, সংক্ষেপে শেষ করে দেই যেহেতু সময় শেষের দিকে। এই জাহান্নামের ভয় নবীজি নিজে করতেন, নবীজি নিজের মনের মধ্যে এত ভয় পাইতেন, যার জীবনের আগে পরে সমস্ত গুনাহ মাফ, যার জীবনে আল্লাহ পাক আগে পরে মৃত্যু পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আশারে মুবাশশারার যেই 10 জন সাহাবী ছিল, সাহাবা একরাম ছিল, তাদের জীবনের গুনাহগুলো মাফ, দুনিয়াতে থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এমন সাহাবা একরামরা পর্যন্ত জাহান্নামের ভয় পাইত। জাহান্নামের অবস্থা এমন ছিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর কাছে নবীজি দায়িত্ব দিয়েছিলেন মুনাফিকদের সম্পর্কে, যে কোন কোন মানুষ মুনাফিক, তাদের তথ্য একজন সাহাবীর কাছে ছিল। হযরতে ওমর মনে মনে ভাবতেন, আমি এত বড় রাজ্য পরিচালনা করি, না জানি আমার কোন কাজ মুনাফিকের মতো হয়ে যায়, না জানি আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যায়। ওই সাহাবীর কাছে বারবার গিয়ে বলতেন, ও বন্ধু, দেখো না তোমার লিস্টের মধ্যে নবীজি যেই লিস্ট দিয়ে গেছেন, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা এসেছিনি। হ্যাঁ, কোরআনে কারীমের মধ্যে এসেছে, জাহান্নামের একেবারে তলদেশে, একেবারে নিচে সর্বনিম্ন স্তরের মধ্যে, যে হাবিয়ার মধ্যে মুনাফিকরা সেখানে বসবাস করবে।
কাফের মুশরিক বেঈমান যা আছে, হ্যাঁ, বিধর্মী যা কোন সবাই তো জাহান্নামে যাবে, যাবে ঠিক আছে, এর মধ্যে মুনাফিকরা একেবারে তলদেশে যাবে। কেননা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলামে এই মুনাফিকরাই সবচেয়ে বেশি ক্ষতি করছে। এখানে হুজুরের সামনে, আহারে হুজুর আপনি এত ভালো মানুষ, আপনার এত প্রশংসা, আপনার খুব পছন্দ করি, এখান থেকে বাইরে যাই সমালোচনা, হ্যাঁ, হুজুরের তো কেরাত ঠিক নাই, অমুক জায়গায় বল, হুজুরে দেখলাম সেই চাষটালে বসে চা খায়, এর পিছনে নামাজ হবো মিয়া, হুজুর অমুকের সাথে রাগারাগি করছে, বাসায় ঠিক নাই। হ্যাঁ, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা একেবারে জাহান্নামের তলদেশে থাকবে। কাফিরদের চাইতেও, মুশরিকদের চাইতেও মুনাফিকদের অবস্থা বেশি খারাপ হবে। যাই হোক, ছোট্ট করে দুইটা কথা বলি। জাহান্নাম থেকে বাঁচার মতো বিশেষ কিছু উপায় নবীজি আমাদেরকে শিখায় গেছেন। নবীজি বিশেষ করে যখনই জাহান্নামের ভয়, জাহান্নামের কথা মনে আসতো, নবীজি বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। নবীজি নিজে এই দোয়া পাঠ করতেন। যার জীবনের সমস্ত গুনাহ মাফ ছিল, ওই মানুষটাও এই দোয়া পাঠ করতেন, আল্লাহ, হ্যাঁ, দুনিয়া এবং আখিরাতের সফলতা তুমি আমাদেরকে দান করো, আমাকে দান করো, এবং তোমার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। মুহতারাম হাজিরিন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক মুসলমানদেরকে, বিশেষ করে উম্মতি মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক উসিলা খুঁজতে থাকবেন। আল্লাহ পাক বিশেষ করে উসিলা খুঁজবেন, কাকে কোন উসিলায় মাফ করে দেওয়া যায়।